রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক মতো পালন করো। তো আমরা আজকে এখানে এসেছি, অভিভাবকরা এসেছি, সন্তানরা আমাদের এসেছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের ভবিষ্যৎটা যেন ভালো হয়, এইটাই তো। কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই সন্তান শুধু আমাদের দুনিয়ার পুঁজি নয়, তারা আমাদের আখিরাতের জন্য একটা আমানত স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৬৬ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে বলতেছেন, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তার মানে বাচ্চা কাচ্চাকে শুধু বড় ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বিজ্ঞানী বানাবো, বা আপনার মনে যা চায় দুনিয়া কেন্দ্রিক সেটা বানাবো তা না। হ্যাঁ, এগুলো হবে, কিন্তু তাকে নেককার সন্তান করেন, আল্লাহ ভীতি তার মধ্যে পয়দা করেন, যেন তার নাজাতের ওসিলা যেন আপনি হতে পারেন, সেজন্য পরকালে সাকসেসফুল হতে পারে ইনশাল্লাহ। এই শিক্ষাটা আগে প্রায়োরিটি দিতে হবে যে তার পরকালটা আমার ঠিক রেখে তারপর হচ্ছে দুনিয়া। এই জিনিসটা মাথায় রেখেন, পরকাল ঠিক রেখে দুনিয়া অটোমেটিক বাই প্রোডাক্ট হিসেবে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের প্রত্যেক সন্তান এবং পরিবারের সদস্য এরা হচ্ছে তোমাদের অধীনস্থ, এবং তোমরা হচ্ছে প্রত্যেক পরিবারের নেতা, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আপনাদের অধীনস্থ যেহেতু আপনাদের সন্তান, সে যদি বিপথে কুপথে যায় এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে। তো এই জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আমি মনে করি ছোটবেলায় আমরা ভুলটা করি, এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন, এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিংটা শিখে নিচ্ছে। ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অযাচিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসতেছে। আপনার অগোচরে সে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এবং তার ব্রেইন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয়। ডোপামিন, এই যে নেশা ঢোকাই দিলেন আপনি, বাবা এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই ছেড়ে বের হইতে পারবে না। প্রথমে গোপনে করবে সব। আপনার অগোচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে, সেটা অশ্লীল ভিডিও হোক, জুয়া হোক, খারাপ যে কোনো পন্থা হোক, যে কোনো আনইউজুয়াল জিনিস থেকে, যে কোনো খারাপ পন্থা, যতগুলো খারাপ কাজ দুনিয়াতে আছে এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে। আর ডোপামিন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে, আপনি যখন এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো কাজে ভালো লাগবে না। ওই সন্তান দেখবেন আর বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না, তার লেখাপড়া করতে ভালো লাগবে না, আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার, সেজদায় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না, কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার। হাই ডোপামিন কোথায় রিলিজ হবে? ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে, তার জুয়া খেলতে হবে, মানে এক কথায় আনইউজুয়াল যত ব্যাপার আছে দুনিয়াতে, এগুলো যখন সে করবে তখন ওর ডোপামিনটা রিলিজ হবে। এবং এইটাতে আপনি অভ্যস্ত করে দিলেন ছোটবেলায় তাকে কার্টুন দিয়ে, এই ভুলটা করবেন না। বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না, এইটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব আপনাদের জন্য। একজন বাবার পক্ষ থেকে তার সন্তানের জন্য সব থেকে বড় দান কোনটা জানেন? সৎ চরিত্র। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনারা আপনাদের সন্তানকে সৎ চরিত্র বানান। বিশ্বাস করেন না, টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার, এগুলা হইলে ভালো, না হইলেও ভালো, আমার আখিরাতটা যেন ঠিক থাকে। সুসন্তান বানান, আপনাদের নাজাতের ওসিলা হবে। আর সন্তানদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা এখন লেখাপড়া করতেছো, তোমাদের আমানত হচ্ছে এই যে লেখাপড়া ঠিক মতো করা। তোমাদের উপর দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আরেকজনের দেখে লিখবে না। কথা কি বোঝা যাচ্ছে? ঠিক মতো গার্ডিয়ান এবং শিক্ষক যে পড়াটা দিচ্ছে ওই পড়াটা বড়। তোমাদের মূল কাজ হচ্ছে বাবা মার গাইডলাইন অনুযায়ী পথটা চলা, এবং মা বাবাকে বড় হওয়ার পরে তাদেরকে সম্মান করবা। মা বাবাকে সাথে যারা নেয়, বিয়ের পরেও যে সন্তানরা মা বাবাকে সাথে রাখে, বউ একটু খোঁচন মোচন করতে পারে, বলতেছে বাবা মা গ্রামে থাকুক আমরা শহরে থাকি, এই জিনিসটা ঠিক না। এটা গতকালকে মানরাজ ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শেষে নাবিল ভাই স্যাররা আলোচনা করলো, খুব ভালো আলোচনা, যে এই যে আমরা যে এখন দেখা যাচ্ছে আলাদা থাকার যে টেন্ডেন্সি, শহরে দেখবেন সব একক ফ্যামিলি, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে বা গ্রামে রেখে দিয়েছে, আর এখানে একদম 2-4 জন মিলে শুধু স্বামী স্ত্রী আর সন্তান মিলে সংসার করছে। এই টেন্ডেন্সিটা ওই পাশ্চাত্য থেকে এসেছে। এটা করে সমাজগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মূলত। এই কাজ করবেন না, দয়া করে দেখেন, আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এবং মা বাবাকে দেখবেন না, আপনার রিজিক ধীরে ধীরে কমতে থাকবে। বিশ্বাস করেন, আপনি আপনার মা বাবাকে দেখবেন না, বৃদ্ধ বয়সে আপনার সন্তান দেখবে যে আপনাকে দেখবে না। এই বিষয়টা মাথায় রাখবেন।